এবার স্বপ্ন হবে সত্যি, একটা দারুণ বাংলো হবে আপনার। আর সেরকমই একটা দারুণ বাংলো প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একটা বাংলোর ব্যালকনিতে। সুস্বাগতম। এবার আপনাদেরকে ডিটেলসে দেখাবো এই যে বাংলো রো হাউস সেটা ডিটেলসে দেখাবো। তো চলুন, কেমন হবে আজকের সেই বাংলোটি। আর প্রথমেই যেটা শুরু করেছিলাম, স্বপ্ন হবে সত্যি, কারণ এটাই যে আপনি খুব সস্তায় এত সুন্দর একটা প্রজেক্ট, যে প্রজেক্ট অলরেডি হ্যান্ডওভার, অলরেডি 1200 ফ্যামিলি যে প্রজেক্টে অলরেডি হ্যান্ডওভার হয়ে গেছে, ঠিক এরকমই একটা প্রজেক্ট আপনাদেরকে দেখাচ্ছি। কোনো রকম কোনো ফিউচারে হবে এখন দেখাচ্ছি, কোনো আন্ডার কনস্ট্রাকশন নয়, অলরেডি হ্যান্ডওভার হয়ে গেছে এরকমই একটা প্রজেক্ট। বাট এই যে প্রজেক্টটি শুরু হয়েছে, জাস্ট শুরু হয়েছে, অনেকটা রেট কম, যার জন্যই কিন্তু নিউ ডোর প্রপার্টিস আপনাদেরকে দেখাচ্ছে। কারণ এই রেটে বাংলো প্রজেক্ট কলকাতাতে কিন্তু আপনারা পাবেনই না। তো সেরকমই একটা কম বাজেটের বাংলো, খুব সুন্দর একটা ফ্লোর প্ল্যান, সেটাই আজকে আপনাদের দেখাবো। তো প্রথমেই আমি যেটা শুরু করেছিলাম ব্যালকনি থেকে, G+1 এই বাংলোটি, রো হাউসটি শুরু করেছিলাম ব্যালকনি থেকে। আমি চলে এসেছি গ্রাউন্ড ফ্লোরে, আর এই হচ্ছে আমার এন্ট্রি ডোর। এটাই হচ্ছে মেন এন্ট্রি ডোর, আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে এন্ট্রি ডোর। আর এই হচ্ছে আমার এন্ট্রি ডোর দিয়ে যে ঢোকার যে রাস্তা, যে ঢোকার যে এন্ট্রি দরজা, সেটা দেখাচ্ছি। আর এই হচ্ছে নিচে সিঁড়ি করে রাখা আছে। আর বাইরেটা দেখুন, এখানে হচ্ছে কার পার্কিংয়ের জায়গা রয়েছে, যথেষ্টই বড় পার্কিংয়ের স্পেস কিন্তু এখানে আপনি পেয়ে যাচ্ছেন। এবং এই যে আপনি বাংলোটি পাচ্ছেন, তার পাশ দিয়েও কিন্তু স্পেস, আপনি অনেকটা স্পেস পেয়ে যাচ্ছেন। এই যে গাছগুলো দেখেই বুঝতে পারছেন, এই যে গাছগুলো, এই স্পেসটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। আর এবার আমি প্রবেশ করব রুমের মধ্যে, অর্থাৎ বাংলোটির মধ্যে আমি প্রবেশ করব। এই আমি প্রবেশ করলাম। প্রবেশ করে যেটা পাচ্ছি সেটা হচ্ছে ডাইনিং কাম লিভিং এরিয়া কিন্তু পেয়ে যাচ্ছি। আর ঠিক মডেল ফ্ল্যাট হলেও অ্যাকচুয়াল ফ্ল্যাটের ফ্লোর প্ল্যান এবং অ্যাকচুয়াল ফ্ল্যাটের যে এরিয়া, সেটা কিন্তু সেম এরকমই হবে। এবং যা যা দেখছেন ফিটিংস, সেগুলো কিন্তু এরকমই থাকবে। এই যে আপনি ডোর যেটা দেখছেন, ঠিক এরকম ডোরই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে এন্ট্রি ডোর, এটাকে আমি লক করে এবার আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে সিটিং এরিয়া, লিভিং এরিয়া এটা। আর এটা হচ্ছে ডাইনিং স্পেস, এই হচ্ছে ডাইনিং টেবিল। আপনি 4 সিটারের ডাইনিং টেবিল পেয়ে যাচ্ছেন। আর ঠিক তার পাশ দিয়ে উঠে যাচ্ছে সিঁড়ি, এই হচ্ছে সিঁড়ি। এখানে একটা স্পেস পেয়ে যাচ্ছেন। ঠিক এরকমভাবে আপনি ডেকোরেট করতে পারেন এই জায়গাটা। এটা আপনার ইনডোর প্ল্যান্ট যেটা রয়েছে দেখতে পাচ্ছেন, এরকম ইনডোর প্ল্যান্ট আপনি এখানে সুন্দর করে সাজিয়ে রাখতে পারেন, দেখতে অসাধারণ লাগবে। আর এই হচ্ছে সোফা, এখানে একটা রয়েছে। ঠিক এরকম একটা সেন্টার টেবিল রেখে এই জায়গাটাকে সুন্দর করে সাজিয়ে কিন্তু আপনারা নিতে পারেন। আর এই হচ্ছে কিচেন, আপনি বোথ সাইড কিচেন স্ল্যাব পেয়ে যাচ্ছেন, এবং কিচেন স্ল্যাবের সঙ্গে আপনি একটা ইউটিলিটি এরিয়া কিন্তু পাচ্ছেন। এখানে আপনার সিঙ্ক রয়েছে, মানে আপনার কিচেনের জিনিসপত্র কিন্তু এই জায়গাটাতেই আপনি এখানে ধুতে পারবেন, এই জায়গাটাতে আপনি ইউজ করতে পারবেন এই জায়গাটা। আর এখান থেকেও আপনি ব্যাকইয়ার্ড কিন্তু যেতে পারেন, এখানেও একটা সিঁড়ি করা রয়েছে। আর এখানেও স্পেস আপনি যথেষ্টই কিন্তু বাইরে থেকে স্পেস আপনি পেয়ে যাচ্ছেন। আর এখানেও একটা দরজা, সেপারেট করে একটা দরজা কিন্তু করা রয়েছে, একটা লোহার দরজা এখানে রয়েছে, রেলিং করা রয়েছে। আর এই হচ্ছে আপনার ইউটিলিটির যে কিচেনের যে দরজা, সেটাকে আপনি বন্ধ করে দিলেন। আর এবার চলে আসবো আমি ফার্স্ট গ্রাউন্ড ফ্লোরে যে বেডরুম আছে, সেই বেডরুমটি দেখাবো। তার আগে এর সঙ্গে যে কমন ওয়াশরুম রয়েছে সেটা একবার আপনাদের দেখায়। এই হচ্ছে কমন ওয়াশরুম, এখানে পেয়ে যাচ্ছেন আপনি কোমোড, এইদিকে সেরার বেসিন রয়েছে, আর এইদিকে রয়েছে কল, শাওয়ার,
এখানে গিজারের অপশান, এখানে আপনার এক্সজস্টের প্রভিশন, সমস্ত কিছুই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই বাথরুমটির মধ্যে। এবার আমি চলে যাব বেডরুমে। এই হচ্ছে বেডরুম, আর এদিকে একটা বিগ সাইজের উইন্ডো পেয়ে যাবেন। এখানে একটা বিগ সাইজের উইন্ডো রয়েছে, এখানে কাভার্ড এরিয়া পেয়ে যাচ্ছেন, পুরো সিলিং হাইট পর্যন্ত কাভার্ড এরিয়া রয়েছে এখানে। আর এখানে রয়েছে বেড, এবং বেডের দুপাশে আপনি প্রচুর স্পেস পাচ্ছেন, প্রায় 3 ফিট এদিকটায় রয়েছে, আর এদিকে প্রায় রয়েছে 1.5 থেকে 2 ফিটের স্পেস। বেডের চারিদিকে একটা স্পেস আপনি পাচ্ছেন, অর্থাৎ রুমের সাইজ আপনারা আইডিয়া করতে পারছেন কতটা বড় রুমের সাইজ কিন্তু পেয়ে যাচ্ছেন। বেড সাইড টেবিল এখানে রয়েছে, এখানে রয়েছে আপনার এসির কানেকশানের জন্য যে সুইচ, সেখানে কিন্তু এসির সুইচগুলো এখানে দেওয়া রয়েছে। আর ঠিক এই দিকটাতে বেডের অপর সাইডে রয়েছে স্টাডি টেবিলের প্রভিশন। এই হচ্ছে স্টাডি টেবিলের প্রভিশন। স্পেসগুলো আমরা এইভাবেই দেখাই মডেল ফ্ল্যাটে, কারণ কোথায় কি রাখলে আপনার সুন্দর করে স্পেস ম্যানেজমেন্ট যেটা, সেটা আপনি করতে পারেন। তো সেই জন্যই মডেল ফ্ল্যাটটা এইভাবেই দেখানো হয়। এবার আমরা চলে যাব ফার্স্ট ফ্লোরে। আর ফার্স্ট ফ্লোরে যাওয়ার আগে যেটা দেখাবো, এই হচ্ছে সিঁড়ির কন্ডিশন। আপনারা দেখতে পাচ্ছেন সিঁড়ির সাইড দিয়ে এরকম রেলিং করা রয়েছে, এই রেলিংটা পাবেন। আর এখানেও পেয়ে যাচ্ছেন একটা উইন্ডো, সিঁড়িতে জাস্ট উঠেই এখানে পেয়ে যাচ্ছেন একটা উইন্ডো, যাতে এয়ারই থাকে রুমের মধ্যে, এবং পুরো এই যে আপনি বাংলোটা দেখছেন বা রো হাউস দেখছেন, এর মধ্যে যাতে এয়ারই থাকে, সেই জন্য চারিদিকে আপনি প্রচুর উইন্ডো কিন্তু অপশান পেয়ে যাচ্ছেন। তো এবার আমি চলে এলাম ফার্স্ট ফ্লোর, আর এই হচ্ছে সিঁড়িটা উপরে চলে যাচ্ছে, এই হচ্ছে ছাদে উপরে যাওয়ার যে সিঁড়ি সেটা রয়েছে। আর এদিকে রয়েছে পরপর দুটো বেডরুম, এই একটা বেডরুম রয়েছে এবং এই একটা বেডরুম রয়েছে। তো ফার্স্টে আমি এই বেডরুমটাতে প্রবেশ করব। এই হচ্ছে বেডরুমে প্রবেশ করলাম, এবং বেডের বোথ সাইড কিন্তু প্রচুর স্পেস পেয়ে যাচ্ছেন। এখানে যেমন একটা স্পেস এই দিকটা যেমন পাচ্ছেন, তেমন এদিকে পাচ্ছেন। ওদিকে বেড সাইড টেবিল রয়েছে, এখানে আপনার এসি সুইচ রয়েছে, এখানে আপনার সমস্ত রকম সুইচ, মানে মোবাইল চার্জিংয়ের জন্য সব অপশান এখানে পেয়ে যাচ্ছেন। ওইদিকেও একটা বেড সাইড টেবিল পাচ্ছেন, এখানে একটা মিররের অপশান কিন্তু রাখতে পারেন আপনারা, এরকম স্পেস কিন্তু আপনি পাচ্ছেন। আর ওই দিকেও কিন্তু বেড সাইডে একটা টেবিলও রয়েছে, সেম অ্যাজ ইট ইজ যেমন আমরা গ্রাউন্ড ফ্লোরে দেখিয়েছিলাম। ফার্স্ট ফ্লোরেও এখানে সিলিং হাইট পর্যন্ত একটা কাভার্ড এরিয়া কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। আর এখানে রয়েছে আপনার অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেট হলেও এটা কিন্তু বিগ সাইজের অ্যাটাচ টয়লেট পেয়ে যাচ্ছেন, অর্থাৎ 3 বিএসকে 3 টয়লেটের অপশান রয়েছে। গ্রাউন্ড ফ্লোরে আপনার রয়েছে কমন ওয়াশরুমটা, আর আপনার ফার্স্ট ফ্লোরে দুটো অ্যাটাচ টয়লেট পেয়ে যাচ্ছেন, সিরিয়ার বেসিন, এখানে কমোড, আর এদিকে শাওয়ার রয়েছে। অর্থাৎ ড্রাই অ্যান্ড ওয়েট এরিয়া কিন্তু আপনি সেপারেট করে নিতে পারেন, ঠিক সেরকমভাবেই কিন্তু এটা করা রয়েছে। তো এবার চলুন আমরা সেকেন্ড বেডরুম যেটি আছে সেই সেকেন্ড বেডরুমে প্রবেশ করব। এই চলে এলাম সেকেন্ড বেডরুম। এটাই কিন্তু মাস্টার বেডরুম বলা যায়, কারণ এটাই সবথেকে বড় বেডরুম, এবং এর সঙ্গে একদিকে রয়েছে আপনার ব্যালকনির প্রভিশন রয়েছে, ব্যালকনি অ্যাটাচড ব্যালকনি, এবং এদিকে রয়েছে বিগ সাইজের একটা অ্যাটাচ টয়লেট। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট, এখানে শাওয়ারের প্রভিশন, গিজার, এখানে কোমোড, এদিকে সেরার বেসিন, এবং সমস্ত কিছুই কিন্তু এই ওয়াশরুমের মধ্যে পেয়ে যাচ্ছেন। এখানে এক্সজস্টের ব্যবস্থাও কিন্তু রয়েছে, এবং টাইলস কালার, ফ্লোরিং, সমস্ত কিছুই কিন্তু খুব সুন্দর। আর এই হচ্ছে বেডরুমের সাইজ, বিগ সাইজের একটা বেডরুম কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এবার কি সাইজ আছে, কি ফ্লোর প্ল্যান আছে, সমস্ত কিছুই কিন্তু আমরা ডেসক্রিপশানে মেনশন করে দিই, এবং এক্ষেত্রেও ডেসক্রিপশানেই থাকবে, আপনারা কিন্তু অবশ্যই ডেসক্রিপশানটা ফলো করবেন। আর এই হচ্ছে ব্যালকনির প্রভিশন, আপনি বেডরুম থেকেও ব্যালকনিতে কিন্তু চলে যেতে পারেন। আর এদিক দিয়েও কিন্তু একটা প্রভিশন রয়েছে। এই হচ্ছে আপনি গ্রাউন্ড ফ্লোর থেকে সিঁড়ি দিয়ে উঠলেন, উঠেই কিন্তু আপনি ব্যালকনির এই প্রভিশনটা, এই ব্যালকনি যাওয়ার দরজা, সেটাও কিন্তু পাচ্ছেন। তো এবার আমরা আস্তে আস্তে চলে যাব ছাদের দিকে। চলে আসুন আমরা ছাদে উঠে যাই। ছাদেও একটা স্পেস আপনি পেয়ে যাচ্ছেন যথেষ্টই, এবং প্রায় এল শেপের একটা টেরেস কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। আর এই দিকটাতে, এই যে জায়গাটা, স্পেসটাতে আপনি সুন্দর করে এখানে আপনি ফুল গাছ লাগিয়ে একটা ডেক এরিয়া কিন্তু তৈরি করে নিতে পারেন। এই জায়গাটাতে অনেকটা স্পেস এখানে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন। আর এই যে প্রজেক্টটা আপনাদেরকে আজকে দেখাচ্ছি, প্রজেক্টটা সম্পর্কে বলবো।
120 একর ল্যান্ডের ওপরে এই প্রজেক্টটি রয়েছে। অলরেডি আপনার 1200 ফ্যামিলি হ্যান্ডওভার হয়ে গেছে। এরকমই একটা প্রজেক্ট, কোনো আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্ট যেখানে এখন কাজই শুরু হয়নি সেরকম কোনো প্রজেক্ট নয়। অলরেডি রেডি প্রজেক্ট আছে, কিছু ফেজ কিন্তু হ্যান্ডওভার হয়ে গেছে। আপনারা আমাদের যে ড্রোন শটগুলি আছে সেগুলো দেখলেই বুঝতে পারছেন। তো সেরকমই একটা প্রজেক্টের মধ্যে একটা নতুন ফেজ শুরু হয়েছে, সেখানে খুব সস্তায় কিছু বাংলোস কিন্তু আপনারা এই মুহূর্তে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ম্যাক্সিমামই সোল্ড আউট হয়ে গেছে, কিছু আছে কারণ প্রাইসটা সত্যিই খুব কম। কলকাতার মধ্যে একটা নতুন সিটি বলা যায় এখানে, কারণ এই প্রজেক্টের মধ্যে আপনি আইসিএসসি বোর্ডের একটা বড় স্কুল, যেটা কিনা নারায়ণা ইন্টারন্যাশনাল স্কুল, সেরকম স্কুলও কিন্তু এই প্রজেক্টের মধ্যেই রয়েছে। এবং এই প্রজেক্টের মধ্যে আপনি কমার্শিয়াল স্পেস সেগুলোরও অনেক অপশান পেয়ে যাবেন। আপনার ডেলি নিডসের জন্য যা যা প্রয়োজন সমস্ত কিছুই কিন্তু আপনি এই প্রজেক্টের মধ্যেই পাবেন, কারণ সেরকমভাবেই কমার্শিয়াল শপ সেগুলোও কিন্তু তৈরি হচ্ছে। এবং এই মুহূর্তে আপনি মেন রোড যেটা রয়েছে সেই রোডটাও কিন্তু খুব এখান থেকে কাছে, এবং প্রজেক্টের মধ্যে থেকে আপনি টোটোর ফেসিলিটি সেটাও কিন্তু পেয়ে যাবেন। তো এরকমই একটা দারুণ প্রজেক্ট আপনাদের দেখাচ্ছি। এবং এখান থেকে মেট্রো স্টেশন মাত্র 7 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু মেট্রো স্টেশন কানেক্টিভিটি কিন্তু পেয়ে যাবেন। আপনি মেট্রো করে কলকাতার যে কোনো জায়গায় চলে যেতে পারেন, এরকমই একটা প্রজেক্ট আপনাদেরকে দেখাচ্ছি। এবং প্রাইসটাও কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কম। এই প্রজেক্টে আপনি খুব লো বাজেট, মিডিয়াম বাজেট এবং হাই বাজেট সমস্ত রকম বাজেটেই কিন্তু আপনি ভিলাস এবং বাংলোস এগুলোও কিন্তু পাবেন। এছাড়াও আপনি যদি মনে করেন যে আপনার বাজেটটা খুব কম কিন্তু এই ধরনের একটা প্রজেক্টের মধ্যে, একটা অ্যাম্বিয়েন্সের মধ্যে আপনি থাকতে চান, আপনার ফ্যামিলিকে রাখতে চান, আপনার বাচ্চাকে এরকম একটা আইসিএসসি বোর্ডের স্কুলে পড়াতে চান, কারণ আজকের দিনে ভালো পরিবেশে আপনার বাচ্চাকে মানুষ করাটাই আপনাদের একমাত্র লক্ষ্য। তো আমি চাইবো যে আপনার যদি বাজেট কম থাকে সেরকম অপশানও কিন্তু এখানে আছে। খুব কম বাজেটের ফ্ল্যাটও যদি চান সেটাও কিন্তু পেয়ে যাবেন। তো এরকম একটা দারুণ প্রজেক্ট আপনাদের জন্য নিউ ডোর প্রপার্টিস আজকে নিয়ে এসছে। আপনাদের যাদের এই ধরনের প্রজেক্টের রিকোয়ারমেন্ট আছে, বাজেট কম আছে কিন্তু ভিলা পাচ্ছেন না কম বাজেটে, তো আমাদের সঙ্গে যোগাযোগ করুন। খুব কম বাজেটের মধ্যে ভিলা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন বা বাংলোস কিন্তু পেয়ে যাচ্ছেন। মাত্র 58 লাখ থেকে স্টার্টিং রয়েছে। আর দেরি না করে ইমিডিয়েট আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে কল করুন, আমাদের সঙ্গে যোগাযোগ করুন আর ইমিডিয়েট এসে প্রজেক্ট ভিজিট করুন। আজকের মতো এখানেই শেষ করছি। আর শেষ করার আগে যেটা আমি সবসময় বলে থাকি, অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিউ ডোর প্রপার্টিসকে সঙ্গে রাখবেন। নমস্কার।